আমি অফিসে নতুন এসেছি, আমাকে তো এখন আস্তে আস্তে সবকিছু বুঝে নিতে হবে। আর তুমি যেহেতু একদিন অফিসে ছিলা, একটা ভালো পদে ছিলা, তোমাকে তো আমাকে এগুলো বুঝিয়ে দিতে হবে। আর একটা কথা আছে না, উঠছে রিয়াজ তোর বিয়ে, ওরকম করলে তো হবে না। আপনি একদিনের নোটিসে অফিস ছেড়ে চলে যাবেন, সেটা তো হয় না। আর তুমি তো সাধারণ কোনো কর্মচারী ছিলা না যে তুমি একদিনের নোটিসে অফিস ছেড়ে চলে যাবা। তুমি তো একজন কর্মকর্তা ছিলা, তোমার উপর অনেক দায়িত্ব ছিল। তুমি এমন অনেক কিছু জানো যেটা অনেকেই জানে না। সো এই জিনিসগুলো তো আমাকে তোমার বুঝিয়ে দিতে হবে, তারপর তুমি যাও। অফিসের প্রয়োজন আমি 7 দিন আসতে পারি, এর বেশি না। আগে 7 দিন তো আসো, তারপরটা পরে দেখা যাবে। না না, এরপর যদি তুমি আমাকে জোরাজুরি করো তাহলে কিন্তু হবে না, কোনো লাভ হবে না। আরে কি বলে, না না না, আমি তোমাকে জড়াজড়ি কেন করতে যাবো তোমার সাথে? নো নো নো। আর তুমি কি আমাকে ভাবছো যে আমি লন্ডনে যেমন ছিলাম অমনই আছি? নো নো, আমি একদম চেঞ্জ হয়ে গেছি। মন্টি, তুমি একদম ভালো হওনি, এখনো আগের মতোই আছো। মেয়েদের অসম্মান করতে পারলে খুব মজা লাগে না? জোরাজুরি আর জড়াজুরি একই না। সরি, আমি বুঝতে পারছি রসিকতাও করা যাবে না তোমার সাথে, তুমি মাইন্ড করছো। আচ্ছা, আমি ক্ষমা চাচ্ছি, আমারও সরি। বারবার আপনি ভুল করবেন, ক্ষমা চাইবেন, প্রতিবাদ করবেন, এটা তো আপনার অভ্যাসে পরিণত হচ্ছে। এখান থেকে একটু বেরিয়ে আসেন, নিজের ক্যারেক্টারটা একটু চেঞ্জ করেন। চেষ্টা করছি। আমার মতো একজন ছেলের ক্যারেক্টার পরিবর্তনের জন্য তোমার মতো একজন মাস্টার প্রয়োজন আছে। তো নাও না, আমার দায়িত্ব নাও। সম্ভব না, আমার অনেক কাজ আছে। আপনার মতো একটা ছেলেকে সময় দেওয়ার মতো সময় আমার কাছে নেই। আচ্ছা, আমার মনে হয় আমাদের কাজ শেষ, আমি তাহলে যাই। চলে যাই মানে? এটা কেমন কথা বললা তুমি? তুমি কি ভাবছো আমি কি খোঁজ গল্প করার জন্য তোমাকে এখানে ডাকছি? তুমি চলে যাওয়ার আগে অবশ্যই আমার অফিসে যারা স্টাফ আছে, রাহুল, তারপরে জ্যোতি, ওদের সবাইকে ওরা কি করবে না করবে ওদের করণীয় সবকিছু বুঝিয়ে দিয়ে তারপরে তুমি যাবো। আর তোমার টেবিল তোমারই আছে, তুমি চাইলে এখানে বসতে পারো, না বসতে চাইলেও কিছু করার নেই। আমি যাই, আমি অ্যাকাউন্টসে গিয়ে কাজটা দেখে আসি।